অনুভবের সামনেই লাজুকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে সুদেব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুদেবের সাথে আলাদা করে দেখা করে বনলতা। আর বনলতা বলে, সুদেব তুমি কি জানো তোমাকে কেন ডেকে পাঠিয়েছি, তাও আবার আড়ালে আবডালে? তখনই সুদেব বলে, না গো দিদিমণি, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে তুমি আমাকে কেন ডেকে পাঠালে। সব ঠিক আছে তো? লাজু ভালো আছে তো? বনলতা বলে, লাজু ভালো আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে সেটাই আমি বলে উঠতে পারছি না। এরপরে সুদেব বলে, কেন গো, কি হয়েছে? লাজুর কি কোনো ক্ষতি হয়েছে? বনলতা বলে, সুদেব এই যে আশেপাশে সবাই দেখতে পাচ্ছ মেয়েরা কতটা স্মার্ট, মেয়েরা একজনের হাত ধরে চলে যাচ্ছে, একটা কাপ নিয়ে দুজন মিলে শেয়ার করে খাচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ তুমি? সুদেব বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু তাতে কি হয়েছে দিদিমণি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বনলতা বলে, জানো তো এই সমাজে অনেক কিছুই হয় যেগুলো হয়তো হওয়ার কথা ছিল না, বা তোমরা গ্রামের মানুষরা ভাবতেও পারবে না যে শহরের ছেলেমেয়েরা ঠিক কতটা অ্যাডভান্স। এই যে লাজুকে তুমি অন্যের বাড়িতে ফেলে রেখেছো, লাজু প্রতিটা মুহূর্তে তোমাকে চাইছে, তোমার সংসার করতে চাইছে, তোমার বাড়িতে যেতে চাইছে, কিন্তু ও যেতে পারছে না। তো এইবার যদি ওর জীবনে অন্য কোনো পুরুষ আসে আর ওকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটা সুন্দর সংসার উপহার দিতে চায়, তখন কি লাজু সেই অফারটা ছেড়ে দিতে পারবে? সুদেব বলে, লাজু অন্য কারোর বাড়িতে যাবে? লাজু অন্য কারোর সাথে থাকবে? না না, এটা কিছুতেই হতে পারে না। বনলতা বলে, কেন হতে পারে না? সব কিছুই হতে পারে। তুমি তো দীর্ঘদিন ধরে ওকে অন্যের বাড়িতে ফেলে রেখেছো। ওকে অন্যের বাড়িতে ফেলে রাখলে কি করে হবে সুদেব? তোমাকে তো এবারে নিজের বাড়িতে ওকে নিয়ে যেতে হবে। এতগুলো দিন হয়ে গেছে, লাজু তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন ও এই শাস্তিটা ভোগ করবে? তখনই সুদেব বলে, আমি তো আমার বাড়িতে অনেক বলে কয়ে সামাল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কোনো কথা শুনছে না। বনলতা বলে, লাজু ছোট, ওকে যদি কেউ বিগড়ে দেয় হয়তো ওর কোনো দোষও থাকবে না, কিন্তু লাজু যদি বিগড়ে যায় তুমি আর পারবে ওর সাথে সংসার করতে? পারবে না। তখনই সুদেব বলে, না না, আমি চাই লাজুর সাথে সংসার করতে। আমি লাজুকে খুব ভালোবাসি। ও ছাড়া আমার জীবনে অন্য কেউ আসতে পারে না, ওর জীবনেও আমি অন্য কাউকে আসতে দেব না। বাড়িতে গিয়ে আমায় কথা বলতে হবে। বনলতা বলে, এরকম কথা তুমি অনেকবার বলেছ, কিন্তু তারা কোনোভাবেই শুনছে না। এবার বাড়ি গিয়ে বলবে, যতক্ষণ না লাজুকে তুমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারছো ততক্ষণ তুমি বাড়ির কোনো খাবার খাবেই না, তুমি অনাহারে দিন কাটাবে। সুদেব বলে, না খেয়ে দিয়ে থাকবো কি করে? খিদের জ্বালা যে খুবই কঠিন। বনলতা বলে, আরে বাবা, দীপাকে বলে কই একটা ম্যানেজ করে নেবে, কিন্তু বাবা মার সামনে তুমি কিচ্ছু খাবে না, বুঝতে পেরেছো? সুদেব বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। লাজুকে নিয়ে এবারে আমি সত্যি সত্যি বাড়ি ফিরবো। আমি আর আমার বউটাকে অন্য বাড়িতে পড়ে থাকতে দেব না। তার জন্য আমাকে যা যা অ্যাক্টিং করতে হয় করব। বনলতা বলে, এই তো তুমি খুব ভালো বুঝে গেছো, যাতে আজকে গিয়েই তোমার বাড়িতে সব কিছু ঠিক হয়ে যায়। এদিকে লাজু অনুর সাথে কথা বলতে থাকে। অনু তখন বলে, কি হয়েছে লাজু, তুমি এইভাবে চোখের জল ফেলছো কেন? সব ঠিক আছে তো? লাজু তখন বলে, অনু দিদি, তুমি আমাকে একটা সাহায্য করবে বলেছিলে, আমাকে হোস্টেল খুঁজে দেবে, দাও না আমাকে একটা হোস্টেল খুঁজে, কিছু অ্যাডভান্স করতে হলে করব, আমার কাছে যেটুকু টাকা পয়সা আছে বাদবাকি তুমি আমাকে ধার হিসেবে দাও, আমি তোমাকে ফেরত দিয়ে দেব। অনু বলে, আচ্ছা লাজু, হঠাৎ করে তোমার আবার কি হলো যে তুমি এখন এই সমস্ত কথা বলতে শুরু করেছো? আমাদের বাড়িতে কি থাকতে তোমার কোনো প্রবলেম হচ্ছে? নতুন বৌদি ভাই কি তোমাকে কিছু বলেছে? তখনই লাজু বলে, না না, বনলতা দিদি তো খুব ভালো মনের মানুষ, সে আমাকে আর কি বা বলবে। আসলে অনেক দিন তো হলো, এইভাবে আমি কতদিনই বা তোমাদের বাড়িতে পড়ে থাকবো, আমাকেও তো যেতে হবে। এসব শোনার পরেই অনু বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই বনলতা বাড়িতে ফিরে গিয়ে দেখে বাড়িতে চলে এসেছে অনুভব। এরপরে অনুভবকে দেখে বলে, কি ব্যাপার তুমি? অনুভব বলে, হ্যাঁ আসতে তো আমাকে হলোই, বাড়ি ফিরে যাবে না কেন? এই জিনিসগুলো করছো, বাড়ির লোকে আমাদেরকে ভুল বুঝছে, বিশেষ করে লাজুকে। সবাই ভাবছে লাজুর জন্যই হয়তো তুমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছো। বনলতা বলে, লাজুর জন্য না। আচ্ছা অনুভব, তুমি লাজুকে এমন কিছু বলনি তো
যে লাজু খুব কষ্ট পেয়েছে। লাজুর সামনে তুমি এমন কি সত্যি তুলে ধরেছিলে? লাজু আমাকে ফোন করে খুবই কান্নাকাটি করছিল আর বারবার বলছিল ও নাকি আমাকে ভুলভাল কথা বলেছে। আসলে ও আমাকে সাবধান করতে চেয়েছে, এটা তো ঠিকই, কিন্তু ও আমাকে অনেক কথাই বলছিল যেগুলো শুনে মনে হলো তুমি হয়তো ওর সামনে অনেক বাস্তবতা তুলে ধরেছো। অনুভব মনে মনে ভাবে এমন বাস্তবতা তুলে ধরেছি যে মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে আর কথা পর্যন্ত বলতে পারছে না। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি লাজুর কাছে। অনুভব বলে, দেখো, এ সমস্ত কথা আমি এখন শুনতে চাই না। তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব। বনলতার মা এসে বলে, অনুভব, তুমি আজকে রাতটা থেকে যাও না, তাহলে খুব ভালো হবে। অনুভব বলে, সরি, আমি থাকতে পারবো না, আমি এক্ষুনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এরপরে সুদেব বাড়ি যায় আর ভাবে দিদিমণি যেটা বলেছে সেটা একদম ঠিক কথা বলেছে। আজকে থেকে আমি বাড়িতে এমনভাবে নাটক করব না যে লাজুকে সবাই চাইবে ফিরিয়ে আনতে। এর মধ্যেই সুদেব ভাবে লাজু অন্য কারোর সাথে গিয়ে সংসার করবে, সেটা আমি কোনোভাবেই হতে দেব না, আর আমার যা যা করার আমি আটকাবো। এর মধ্যেই লাজুর কথা ভাবতে ভাবতেই চলে এসেছে সুদেবের মা কমলা আর বলে, কিরে সুদেব, তুই কোথায় গিয়েছিলিস? কিরে উত্তর দিচ্ছিস না কেন? চল খেয়ে নিবি। সুদেব বলে, না, আমি খাবো না, আমার বউটা লোকের বাড়িতে পড়ে রয়েছে, কি খাচ্ছে না খাচ্ছে আমি কিচ্ছু জানি না, আজ থেকে আমিও খাবো না। কমলা বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? খাবি না কেন? চল। কিন্তু সুদেব কোনোভাবেই খেতে চায় না আর বলে, আমার বউ এইভাবে আর লোকের বাড়িতে পড়ে থাকবে না, ওকে এখানে ফিরিয়ে আনতে হবে। যতক্ষণ না ও আসবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। এটা শোনার পর সুদেবের গায়ে হাত তুলতে যায় সুদেবের বাবা। তখনই সুদেব হাতটা ধরে বলে, দেখো বাবা, তুমি আমাকে যতই মারো বকো, আমি কোনোভাবেই ভয়ে পিছিয়ে যাব না, কিন্তু আমি এভাবে থাকতে পারবো না। কমলা তো শুনেই পুরোপুরি অবাক হয়ে যায়। অন্যদিকে বাড়ির বেলটা বেজে উঠতেই লাজু দরজাটা খুলে দেয় আর দেখে চলে এসেছে খিটকেল বনলতাকে নিয়ে। তখনই লাজু জড়িয়ে ধরে বলে, আমি আর কখনোই তোমাকে সাবধান করব না, অনেক খারাপ কথা বলবো না, তুমি আর বাড়ি ছেড়ে বেরোবে না তো বনলতা দিদি? বনলতা বলে, আরে বাবা, কে বলেছে যে তোর কথার জন্যই আমি এই বাড়ি ছেড়ে চলে গেছি? না রে লাজু, আমি কেন তোর কথা শুনে যাব বল? তুই তো আমাকে সাবধান করতে চেয়েছিলিস, তুই কি আমার খারাপ চাইতে পারিস? এরপর শ্রী বলে, ব্যাস, শুরু হয়ে গেল, ছেলে মেয়ে দুটো সবে বাড়িতে ঢুকলো, লাজুর ড্রামা শুরু। এরপরেই চলে এসেছে লাজুর বর সুদেব আর বলে, লাজু, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, চল, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে সংসার করবি, আর কেউ আটকাবে না। এটা শোনার পর অনুভব খুব কষ্ট পায়, কারণ অনুভব সব থেকে বেশি ভালোবাসে লাজুকে, বনলতাকে নয়।